Assalamu alaikum dear viewers and well wishers, welcome back to my YouTube channel Easiest English by Shahin Sir. প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনেকেই আমার নোটস পেয়েছো, অনেকেই অনেকগুলো রিকোয়েস্ট করেছো। সবার রিকোয়েস্টগুলো রাখা সম্ভব হয় না। আজকে আমি তোমাদের জন্য একটা কবিতার অ্যান্সার করব, সেটি হলো বক্স অফ চকলেট। ওকে, এই বক্স অফ চকলেট নিয়ে আলোচনা হবে এবং কালকে আলোচনা হবে মাই ফ্যামিলি নিয়ে। এটা আমি এখন পর্যন্ত দিইনি, তবে বলে রাখছি আগামীকালকে আলোচনা হবে মাই ফ্যামিলি নিয়ে। কি বলেছি বলো তো? মাই ফ্যামিলি। ওকে প্রিয় শিক্ষার্থী, দেখো এখানে মোট কবিতা রয়েছে কতটি? 52টি, কালকে সহ হয়ে যাবে 53টি। তোমরা দেখো এই কবিতার মধ্যে কার কোনটি কবিতা প্রয়োজন, হ্যাঁ শর্টকাট বলে ফেলো, কমেন্ট করে ফেলো। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই নোটটি সহ গ্রামারের অন্যান্য নোটস এবং অন্যান্য শর্ট টেকনিকগুলো আমার পেতে চাইলে মাত্র 100 টাকার বিনিময়ে তোমরা স্ক্রিন দেখানো নাম্বারে যোগাযোগ করে পেয়ে যেতে পারো এই নোটটি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, শুরু করছি আজকের আলোচনা বক্স অফ চকলেট। দেখি ছোট্ট একটা কবিতা, তাই না? বক্স অফ চকলেট, জ্যাক ওয়েসের লেখা। হ্যাঁ, লাইফ ইজ আ বক্স অফ চকলেট। হ্যাঁ, জীবনেরটি কি চকলেটের বক্সের মতো। ইউ নেভার নো হোয়াটস নেক্সট। তুমি জানো না পরবর্তীতে কি আসবে। ইউ হ্যাভ টু আনর্যাপ দেম টু ফাইন্ড আউট হোয়াট ইনসাইড। হ্যাঁ, মাঝে মাঝে তোমাদের খুলে দেখতে হয় ভিতরে কি আছে তা জানার জন্য। আমরা চকলেট আনর্যাপ করি না? আনর্যাপ মানে চকলেট খোলা, যেটাকে বলি আমরা আর কি। হ্যাঁ, সামটাইমস দে আর বাম্পস, সামটাইমস দে আর স্মুথ। কখনো তা খসখসে হয়, কখনো হয় মসৃণ। তবে কখনো কি হবে বলো দেখি? খসখসে হবে, বাম্পস হবে, আর কখনো কি হবে? স্মুথ, মসৃণ হবে। সামটাইমস দে আর সুইট, মাঝে মাঝে সেগুলো মিষ্টি হবে। সামটাইমস দে আর সর, ওকে, মাঝে মাঝে সেগুলো টক হবে। দেন দেয়ার ইজ দ্য ওয়ান্স দ্যাট আর জাস্ট আ ডেলাইট। আর মাঝে মাঝে এমন কিছু থাকে যা নিশ্চয়ই এক আনন্দ। ওকে প্রিয় শিক্ষার্থী, দেখো কবিতাটা কিন্তু অনেক ইজি, তাই না? এই কবিতা থেকে আমরা এখন বাকি অ্যান্সারটুকু করবো। এখানে সামারিটাও করবো, ছোট্ট কবিতা, সামারিটাও ছোট্ট হবে, তাই না? তারপরে আমরা দেখাবো এই পার্টটি। ওকে প্রিয় শিক্ষার্থী এবং তোমরা যারা এখানে রয়েছো, তোমাদের সবাইকে বলে রাখি আমার কিন্তু এসএসসি পরীক্ষার হ্যান্ড নোটসগুলো রেডি হয়ে গেছে। তোমরা যারা পেতে চাও অবশ্যই স্ক্রিন দেখানো নাম্বারে যোগাযোগ করো। ওকে প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা আগে সামারিটা পড়বো। ওকে, দ্য পোয়েম কম্পেয়ার্স লাইফ টু আ বক্স অফ চকলেটস। ওকে, এই কবিতাটা কি করেছে? কম্পেয়ার, তুলনা করেছে বক্স অফ চকলেটের সঙ্গে জীবনকে। হ্যাঁ, এমফাসাইজিং মানে গুরুত্ব দিয়েছে দ্য আনপ্রিডিক্টেবিলিটি অ্যান্ড ভ্যারাইটি অফ এক্সপিরিয়েন্সেস ওয়ান মাইট ইনকাউন্টার। হ্যাঁ, মানে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে যে আমাদের যে অনিশ্চিত ভবিষ্যৎ এবং আমাদের জীবনে যে ভ্যারাইটি অফ এক্সপিরিয়েন্স, বিভিন্ন ধরনের অভিজ্ঞতা, সেটার উপরে। ইজ চকলেট, প্রত্যেকটা চকলেট রিপ্রেজেন্টস আর ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। প্রত্যেকটা চকলেটই কী করেছে? আমাদের জন্য ডিফারেন্ট এক্সপিরিয়েন্স নিয়ে এসেছে। সাম রাফ, কিছুটা ছিল রাফ, সাম স্মুথ, কিছু স্মুথ ছিল, সাম সুইট, সাম সর, তাই না? বাট অকেশনালি দে আর ইজ ওয়ান দ্যাট ব্রিংস পিওর ডেলাইট। কিন্তু অকেশনালি, মাঝে মাঝে এটা কী করছে? একটা চকলেটই আমাদের জন্য অনেক আনন্দের একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। প্রিয় শিক্ষার্থী, এবার দেখবো লাইন অফ দ্য পোয়েম, আর হচ্ছে হোয়াট ইজ কম্পেয়ার্ড, মেটাফোর কম্পেয়ার্ড টু, আর এখানে হচ্ছে হোয়াই, তাই না? তাহলে দেখো লাইন অফ চকলেট আমরা এখানে এবং সবার আগে মেটাফোর বুঝি। লাইফ ইজ আ বক্স অফ চকলেট, এটা ডাইরেক্ট একটা মেটাফোর, এমনি বোঝা যায়। লাইফকে কার সঙ্গে তুলনা করা হয়েছে? বক্স অফ চকলেটের সঙ্গে তুলনা করা হয়েছে। সো এটা ইজি, তাই না? তাহলে লাইফের সঙ্গে কার তুলনা করা হলো? বক্স অফ চকলেটস। আর এখানে হোয়াইটে যখন ইউজ করবো, আমি একটা হোয়াইটের টেকনিক সবসময় দিয়ে রাখি। তোমরা যারা দেখেছো আমার আগের ভিডিওগুলো, তোমরা পেয়েছো। হ্যাঁ, তোমরা এইভাবে করতে পারো, লিখতে পারো হিয়ার দ্য পোয়েট ইউজেস মেটাফোর। Here the poet uses metaphor to compare. Okay, to compare. আচ্ছা, কম্পেয়ার লেখার পর আমরা এই জায়গায় কি করব, আর তারপরে এই যে উইথ দিয়ে আবার এই জায়গায় কি করব আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো একটু, এই যে দেখো, হিয়ার দ্য পোয়েট ইউজেস মেটাফোর টু কম্পেয়ার। আমি এখানে বলবো লাইফ, এই শূন্যস্থানে কি বসাবো? লাইফ উইথ কি বসাবো? মেটাফোরের জায়গায় এখানে বসাবো বক্স অফ চকলেটস, উইথ বক্স অফ চকলেটস। ক্লিয়ার? এইভাবে প্রতিটা লাইন তুমি করতে পারবে। ইউ নেভার নো হোয়াটস নেক্সট। দেখো নেক্সট পার্ট অফ লাইফের সঙ্গে কাজ তুলনা করা হয়েছে বলতে কি? প্যাকিং আর চকলেট। হ্যাঁ, মানে চকলেটের যে প্যাকিং সিস্টেমটা সেটাকে বলা হয়েছে। তারপরে চকলেটের প্যাকেট না খোলা পর্যন্ত আমরা যেমন বুঝতে পারি না এর ভেতরে কী রয়েছে, সফট রয়েছে না হার্ড রয়েছে, ঠিক তেমন। হ্যাঁ, ইউ হ্যাভ টু আনর্যাপ দেম টু ফাইন্ড আউট। ওকে, এখানে দেখো কার সঙ্গে কার তুলনা করা হচ্ছে? লাইফ এক্সপিরিয়েন্সের সঙ্গে তুলনা করছে আনর্যাপিং চকলেট, মানে চকলেট খোলাকে তুলনা করা হয়েছে। সামটাইমস দে আর বাম্পস অ্যান্ড সামটাইম স্মুথ। তাহলে এখানে কার সঙ্গে কার তুলনা করলো? লাইফস আপস অ্যান্ড ডাউনস। ওকে, ওই যে কখনো চকলেট কি হয়? মসৃণ হয়, কখনো হার্ড হয়। এটাকে কি বলা হয়েছে? লাইফসের আপস অ্যান্ড ডাউন। জীবনে আমাদের উত্থান পতন যে রয়েছে সেটাকে বোঝানো হয়েছে। হ্যাঁ, তাহলে এটাকে বলা হচ্ছে চকলেট টেক্সচারের সঙ্গে তুলনা করা হয়েছে। সামটাইমস দে আর সুইট, সামটাইমস সর। এখানে ডিফারেন্ট এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে। আমাদের লাইফে কিন্তু আমরা কিছু আনন্দের মুহূর্ত পাই, কিছু দুঃখের মুহূর্ত পাই, তাই না? এগুলোকে চকলেটের টেস্টের সঙ্গে তুলনা করা হয়েছে। দেন দেয়ার ইজ দ্য ওয়ান্স দ্যাট আর জাস্ট আ ডিলাইট। দেখো স্পেশাল মোমেন্টের সঙ্গে কার তুলনা করা হয়েছে? ডিলাইটফুল চকলেটের তুলনা করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে, তোমাদেরকে আমি বলি তোমাদের কার কোন টপিক্সের উপর ভিডিও দরকার কমেন্ট করে ফেলো। হ্যাঁ, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।